Hello guys, welcome back to our channel. Hope you are all doing well. আজকে আপনারা দেখছেন আমাদের মালদ্বীপ ব্লগের ডে 3 আর সানসিয়াম ওলোভেলি প্রাইভেট আইল্যান্ডের ডে 2। আমরা আমাদের প্রথম নাইট স্টে করেছিলাম 2 বেডরুম বিচ রেসিডেন্ট থেকে। ওখান থেকে আমরা চেক আউট করে এখন সেকেন্ড রুমে চেক ইন করার জন্য ওয়েট করছি। এই ফাঁকে সাফন একটু খেলে নিচ্ছে। আজকে আমরা আছি প্রাইভেট ওয়াটার ভিলা উইথ জাকুজি। চলুন আপনাদের সাথে আমাদের ডেটা শেয়ার করি। প্রথমে আমরা আমাদের রুম ট্যুর দিয়ে ডেটা শুরু করছি। আশা করি আপনাদের ভালো লাগবে, ভিডিওটা না টেনে দেখবেন, কারণ মালদ্বীপ ব্লগে সচরাচর যা দেখেন তার থেকে আমাদের আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট। লেটস এনজয় টুগেদার। এটা আমাদের প্রাইভেট ভিলাতে যাওয়ার ওয়াকওয়ে। বড়, অনেকখানি হাঁটা লাগে, টায়ারিং একটি ওয়াকওয়ে, বাট আশেপাশে সমুদ্রের সৌন্দর্যের কাছে যেন কিছুই না। বাইরে তপ্ত গরম, ঠিক দুপুর 12টার উপরে বাজে। হ্যালো, আজকে আমাদের মালদ্বীপে তৃতীয় দিন। সানসিয়াম ওলু ভ্যালিতে আজকে আমাদের দ্বিতীয় দিন। আজকে আমরা থাকবো প্রেস্টিজ জাকুজি ওয়াটার ভিলাতে। এটাও মোস্ট এক্সক্লুসিভ রুম এই ক্যাটাগরিতে। আমাদের রুম নাম্বার 322। অসাধারণ। চলে যাচ্ছে রুম ট্যুরে। প্রায় 7 ফুটের মতো পানি আছে এখানে, জোয়ার চলছে। চলে যাচ্ছে রুম ট্যুরে। রুম নাম্বার 322 জাকুজি ওয়াটার ভিলা। এন্ট্রান্স, হাতের ডান দিকে মাস্টার বেডরুম। প্রথমে রুমগুলো দেখাচ্ছি। ভিউ ফ্রম মাস্টার বেড। মাস্টার বেডের পাশে গ্রিন রুম। এর পাশে ওয়াশরুম, শাওয়ার রুম, টয়লেট, বাথরুম, বাথটাব। সবগুলো রুম থেকে সরাসরি বাইরে ব্যালকনিতে যাওয়া যায়। আমরা রুম দিয়ে যাচ্ছি। গ্রিন রুম, দেন মাস্টার বেড। কমন বাথরুম। সাফনের রুম। চলে যাচ্ছি আমাদের মূল আকর্ষণে, the lady behind all of this. Jacuzzi
latest edition of this resort. Oh, unique turquoise blue color. এখানে শার্ক আসে, কপাল ভালো থাকলে মন্তার রেও আসবে। এখান থেকে সরাসরি নেমে যাওয়া যায় পানিতে সুইমিং করতে, ভালো ওয়েভ আছে এখানে। নাম্বার 322। আমরা আমাদের জাকুজিতে ওয়াটার ফিল আপের জন্য দিয়ে এসেছিলাম। চলুন দেখি কি অবস্থা। জাকুজি ফিল আপ হয়ে গেছে, এখন আমরা বাথ সেরে নিব। এখানে সমুদ্রের উপরে জাকুজিতে বাথ নেওয়ার এক্সপিরিয়েন্স এটাই প্রথম, অসাধারণ একটা এক্সপিরিয়েন্স ছিল। I'm going to jump. বাথ শেষে কিছুক্ষণ রেস্ট নিয়েছি আমরা। আজকে আমাদের প্ল্যান হচ্ছে কিছু ফটো সেশন করা নিজেদের জন্য। ওয়াটার ভিলায় আছি, ফটো সেশন না করলে তো আসলে হয় না। এর মাঝখানে আমরা রেডি হয়ে নিয়েছি। রেডি হয়ে আমরা আবার আমাদের বিশাল বড় ব্যালকনি সমুদ্রের উপরে যেটা, সেখানে চলে এসেছি। রোদটা এখন পড়ে গিয়েছে, আশেপাশে সমুদ্রের যে গর্জন আর বাতাস অসাধারণ একটা ফিল দিচ্ছিল। না আসলে এই ফিলটা আসলে পাওয়া পসিবল না। লোকাল আইল্যান্ড তো অবশ্যই সুন্দর, কিন্তু সমুদ্রের উপরে দাঁড়িয়ে থেকে দিন পার করা, এর এক্সপিরিয়েন্সের সাথে আর কিছুরই তুলনা হয় না। দূরে দেখা যাচ্ছে রোমান্স আইল্যান্ড, সেখানে আসলে আমাদের যাওয়ার সময় হয়নি। 3 দিন ছিলাম, তারপরেও সময় করে উঠতে পারিনি। রোমান্স আইল্যান্ডে চাইল্ড অ্যালাউড না, সেটাও একটা কারণ। সাফনকে কোথায় রেখে যাব। এটা হচ্ছে আমাদের রুমের ভিউ। আল্লাহকে অশেষ থ্যাঙ্কস যে আমাদের এখানে নিয়ে এসেছে আর আমরা এত সুন্দর আল্লাহর সৃষ্টি দেখতে পাচ্ছি। 3 দিন ছিলাম আমরা সানসিয়াম উলুবেড়িতে। 3 দিনে 3 ক্যাটাগরির রুমে 3 ক্যাটাগরির প্লেসে থাকা হয়েছে। প্রত্যেকটা রুমের আশেপাশের পরিবেশ সম্পূর্ণই ডিফারেন্ট, সমুদ্রের পানির কালারও ডিফারেন্ট। আজকে আমরা যেখানে আছি সেখানে টার্কুইশ গ্রিন, টার্কুইশ ব্লু যেটা। আগামী দিন আমরা থাকবো হচ্ছে ওয়াটার ভিলা, সেখানকার কালার আবার সম্পূর্ণই নীল। আমরা এখন আমাদের ফটোগ্রাফিগুলো কিছুটা আপনাদের সাথে শেয়ার করি। চলুন ফটো দেখতে দেখতে কিছুটা রুমের রেট সম্বন্ধে বলা যাক। আমরা আসলে রুমটা আপগ্রেড করা হয়েছে। আমাদের নর্মালি আজকের জন্য যে রুমটা আমরা বুক করেছিলাম সেটা ছিল বিচ প্যাভিলিয়ন উইথ পুল, সেটার জন্য আমরা পে করেছিলাম 350 USD, কিন্তু আমাদের রুমটা আপগ্রেড করে দেওয়া হয়েছে প্রেস্টিজ জাকুজি ওয়াটার ভিলা, যার প্রাইস ছিল সেই সময় অ্যারাউন্ড 800 USD। আমরা খুবই লাকি ছিলাম, প্রায় ডবলের উপরে রেট এই রুমটার, যেটা আমাদের আপগ্রেড করে দেওয়া হয়েছে। ওয়াটার ভিলার বাইরের পরিবেশটাও এত সুন্দর, দেখতেই পাচ্ছেন আপনারা। এটা আসলে বলা যায় না, আসলে কি বলবো, মুখে আসলে এটার ভাষাই নেই কি বলা উচিত। তবে মালদ্বীপের সমুদ্র, এটা মনে হয় পৃথিবীর আসলে, তার জন্যই দেশ বিদেশ থেকে, বিভিন্ন দেশ থেকে এত এত মানুষ মালদ্বীপ আসে, শুধুমাত্র পানির উপরে, যেখানে কোনো রোড নেই, স্পিড বোর্ডেই একমাত্র ওয়ে ট্রান্সপোর্টেশনের। আর এই রিসোর্টটা ভয়ঙ্কর সুন্দর। এত বড় রিসোর্ট আসলে খুব কমই দেখা যায় মালদ্বীপে। 3টা আইল্যান্ড নিয়ে এই রিসোর্টটা। এটা এখন সূর্য অস্ত যাওয়ার কিছুক্ষণ আগের যে পরিবেশটা। আমরা আমাদের রুমের আশেপাশে ফটো সেশন শেষ করে আমরা এখন যাচ্ছি ওদের মেইন বিচের দিকে, যেখানে আজকে প্রোগ্রাম আছে কয়েকটা। মালদ্বীপিয়ান নাইট আছে রাত্রে, তার আগে হচ্ছে আমাদের রুমে একটা ইনভাইটেশন ওরা পাঠিয়েছিল, ককটেল পার্টি আছে। যদিও আমরা খুব একটা বুঝতে পারিনি ফার্স্টে আসলে ককটেল পার্টিটা কি। চলুন আপনাদের সাথে আমরাও কিছুক্ষণ দেখে নিই ককটেল পার্টি সম্পর্কে।
first Good time in evening, Maldives. all. Very good evening. Everything Yeah, okay first with of all, India? Food, thank you for everything accepting okay? our invitation and joining us in this beautiful evening. Every Friday we celebrate the day for togetherness, management to meet all our guests and to understand a little bit more about your stay and yourself. And also every Friday that we are celebrating as a Maldivian route, as our brand is very proud local route brand. So every Friday we consider as a Maldivian route where everything resembles our heritage. Yeah, to start, may I call all the leaders to come front. In the meantime, also beverage manager Rukman. So if there's anything that you would like to bring to our attention that in terms of improving or elevating the service or the product in restaurant and bars, please do meet the team. And then, how many of you like the food during your vacation? ককটেল পার্টিতে আজকে Yeah, very good. গিফটের অপশনও This ছিল guy তার was- মাঝখানে আমরাও একটা পেয়েছি যেটা খুবই আনএক্সপেক্টেড। নর্মালি লটারিতে পাওয়াটা আসলে আমাদের পক্ষে এইবারই হয়তো প্রথম। একটা ওয়াইন ছিল, অ্যাজ এ মুসলিম আমরা তো আর ওয়াইন খাই না, তার জন্য আমাদের সেটা এক্সচেঞ্জ করে একটা স্পার্কলিং জুস পরে দিয়ে গিয়েছে ওরা। এটা আমাদের ককটেল পার্টির কিছু ফটো সেশনের পিকচার। এটা আমার খুবই ভালো লেগেছে, কিউই জুস, মিক্সড ফ্রুট জুস। এটা খুব তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছিল। ককটেল পার্টি শেষ করে আমরা আমাদের ডিনারটা সেরে নিই, তারপর আমরা মালদ্বীপিয়ান নাইটের জন্য চলে যাই বারে। মালদ্বীপিয়ান রুট আর কালচার আজকে আমরা খুব ভালো একটা এক্সপিরিয়েন্স করেছি। চলো আপনাদের সাথে সেটা কিছুক্ষণ আমরা দেখি। মালদ্বীপিয়ান ট্রেডিশনাল ড্যান্স ভালোই লেগেছে। আরও 2-3টে ড্যান্স ওরা পারফর্ম করেছে, সব তো আর ফটো ভিডিও ক্যাপচার করা পসিবল হয়নি। গানের সাথে হিন্দি গানের কিছুটা মিল আছে, মিউজিক্যাল একই রকম, হয়তো ভাষাটার পরিবর্তন আছে। ভালোই লেগেছে আমার। মালদ্বীপিয়ান নাইট এনজয় করে আমরা চলে যাই ওদের ডেকে। সেখানে গত দিনের মতো আমরা আজকেও মানটা দেখি। আজকেও 2টাই আছে, সাথে রং বেরঙের মাছ, অনেকটা দেখতে টিয়া পাখির মতো কালার। যদিও ভিডিওতে খুবই ছোট দেখা যাচ্ছে, কিন্তু এটা বাস্তবে খুবই বড় ছিল, হয়তো ওইভাবে বোঝা যাচ্ছে না। এর মুখ বিশাল বড়, এক হায়ে মনে হয় 5-6 লিটার পানি খেয়ে ফেলতে পারে, বারো বেশি। সারাদিন অনেক কিছু করা হয়েছে। আমরা মালদ্বীপিয়ান নাইট মানটা দেখে রুমে চলে এসেছি। আসার পরে আমরা আবার জাকুজিতে কতক্ষণ 3 জন
এনজয় করে এখন বসে আছি। সাথে হচ্ছে দেখতেই পাচ্ছেন, দেখে মনে হচ্ছে আমরা আসলেই কোনো বড় শিপে আছি মাঝ সাগরে। শিপের ডেকে বসে বসে পূর্ণিমা উপভোগ করছি আর গান শুনছি। এখন বাজে রাত 11:30। আমাদের রুমের নিচে দেখা যাচ্ছে একটি স্টিংরে, কালো যে গোলটা সেটা একটি স্টিংরে, আর প্যারট মাছ আমি এগুলোর নাম দিয়েছি, দেখতে টিয়া পাখির মতো, তাই এরা অনেকগুলোই আছে, প্রায় ঝাঁক বেঁধে চলাফেরা করছে। এর মাঝখানে আমরা 2-3টে শার্কও দেখেছি, কিন্তু শার্ক খুব দ্রুত চলে যার জন্য ক্যাপচার করা পসিবল হয়নি। ওই তো ছোট্ট একটি শার্ক ওখান দিয়ে যাচ্ছে। এই সৌন্দর্য রেখে রুমে যেতে আর ইচ্ছা করছিল না, তারপরেও রুমে যেতে হয়েছে। গিয়ে আমরা সকালে ঘুম থেকে উঠেই দেখি রুমের বাইরে বিশাল একটি শার্ক মনের আনন্দে নেচে বেড়াচ্ছে। ব্ল্যাক টিপ শার্ক বলে, সে তার নিজের রাজ্যে ঘুরে বেড়াচ্ছে। গত একদিনে আমরা সমুদ্রের অনেক প্রাণী দেখেছি। টুনা ফিশ দেখা হয়েছে, পাফার ফিশ দেখা হয়েছে, শার্ক, মান্তা, স্টিংরে, শুধু একটু টার্টেলটাই বাকি ছিল, ওটা আর কপালে হয়নি। এটার আফসোস রয়ে গেছে, একটা টার্টেল দেখতে পারলাম না। তাছাড়া সমুদ্রের অনেক কিছুই আমরা দেখেছি। সকালে আমরা রেডি হয়ে নিয়েছি, রেডি হয়ে নাস্তা করতে যাব। এগুলো করতে লেট হয়ে গেছে, যার জন্য আমরা নাস্তায় খুব একটা বেশি টাইম দিতে পারিনি। ব্রেকফাস্ট আমরা তাড়াতাড়ি সেরে নিয়েছি। ব্রেকফাস্ট সেরে সাফওয়ানকে আমরা কিডস প্লে জোনে দিয়ে এসেছিলাম। কিডস প্লে জোন থেকে এসে এই সময় কিডস প্লে জোনে ও প্রায় 2 ঘন্টার মতো ছিল। 2 ঘন্টা আমরা নিজেদের মতো এনজয় করেছি। চলে এসেছিলাম সুইমিং পুলের সামনে, ওদের যে অ্যাডাল্ট সুইমিং পুল, সেখানে কিছুক্ষণ বসে আমরা সমুদ্র উপভোগ করলাম। সানসিয়ামের মেন আইল্যান্ডে 3টা সুইমিং পুল আছে, একটা অ্যাডাল্ট, একটা চাইল্ড সুইমিং পুল আর একটা বোট। কিন্তু আমরা সুইমিং পুলে নামা হয়নি, কারণ আমাদের 3 দিনের রুমের সাথে প্রাইভেট সুইমিং পুল ছিল, যার জন্য আর পাবলিক সুইমিং পুলে নামা হয়নি। গতদিন সমুদ্রে নামা হয়নি, আমরা সময় পাইনি, সুইমিং পুলেই সারাদিন ছিলাম। আজকে আমরা কিছুক্ষণ সমুদ্রে নামবো। সানসিয়াম ওলুবুলির এটা হচ্ছে ফেমাস সুইং, সবাই দেখেছেন বিভিন্ন ব্লগারদের ভিডিওতে। আমরা এটার আশেপাশে আজকে আমাদের সুইমিংটা সেরে নিব। পাশেই হচ্ছে আমাদের ভিলা ছিল। সকালের দিকে পানি খুবই কম থাকে, দেখতেই পাচ্ছেন, হাঁটুর সমানও না, নি লেন্থ আসেনি। ওয়াক করে করে এখান থেকে প্রায় রুমে চলে যাওয়া যেত। আমরা অনেকটা সময় এখানে কাটিয়েছি। সমুদ্রের বালুও যেত সফট, মালদ্বীপ না আসলে আসলে বোঝা যায় না। এই বালু ওয়াশেবল, ধুলেই চলে যায়, কক্সবাজারের মতো না। আমরা আমাদের ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। কেমন লাগলো আমাদের জানাবেন কমেন্ট করে। আশা করি সামনে আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। মালদ্বীপ সিরিজের সানসিয়াম ওলুবুলির 3rd ডেটাও রয়ে গেছে। ভালো থাকবেন, আমাদের ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর আপনারা পাশে থাকলে আমরা সামনে ইনশাল্লাহ আরও ভিডিও বানাবো। Till then, be healthy, be good. Bye bye from Safwan and family.